প্রিয় দর্শক, স্বাগত আপনাদের সার্ভেল্যান্ড চ্যানেলে। আমি সার্বিয়ান রিপন। আজ আপনাদের সম্মুখে নতুন একটি সমস্যা এবং কি সমাধান হতে পারে তাই নিয়ে এসেছি। দেখুন, আজকে একটি পরিমাপ নিয়ে আমরা আলোচনা করছি। এই দেখুন, জমির পরিমাপটা কিন্তু খুবই সহজ। 5 শতাংশ জমি একজন প্রিয় দর্শক, এবার দেখুন যে বিষয়টা নিয়ে আলোচনা করব, বিষয়টা হলো পর্চা এবং নকশা। পর্চার পরিমাণ, নকশার পরিমাণ প্রায় সময়ই পার্থক্য হয়ে থাকে। দেখুন, এই জমিটার পর্চায় RS দাগ 3726, পরিমাণ পর্চা 21। পর্চা মূলে এসে দাগ 1304, পরিমাণ 42। কিন্তু নকশায় দেখুন, নকশায় RS দাগ 3726, পরিমাণ 21, ঠিক আছে। কিন্তু এসেতে 1304 দাগে পরিমাণ নকশায় আর RS সমান, প্রায় একই ধরনের নকশা যে এরিয়া আছে সেটা আপনাদের সরাসরি নকশায় দেখিয়ে দিই। এই দেখুন, এই যে দাগটা 1304, এটা হয়েছে, এই দাগটা হয়েছে এসে 1304, একদম স্পষ্ট 1304। দেখুন এরিয়াটা। আচ্ছা, এখন RSটা দেখুন। এই যে দেখুন, এই যে সিরিয়ালটা 3700, এই যে দাগটা 3726, এই সেম দাগের এরিয়াটা সেম, কিন্তু পর্চায় লিখেছে এসে 1304 দাগে 42, কিন্তু নকশায় 1304 দাগে 42 নয়, প্রায় 21। এখন এটা সমাধান কি? প্রায় সময়ই পর্চা এবং নকশা, প্রায় সময় না, মাঝে মধ্যে এই ভুল ত্রুটিগুলি হয়ে থাকে। অবশ্যই যারা জমি ক্রয় করবেন বা যারা বিক্রি করবেন তাদের ক্ষেত্রে অবশ্যই একটি খটকা লেগে থাকে যে পর্চায় 42 কিন্তু নকশায় তো 42 নেই, জমি আসলে কি অবস্থা
সেই জন্য এই জমি মীমাংসা করতে যে অবশ্যই আপনার সিএস, যদি আমার কাছে সিএস নকশা নেই, সিএসের নকশা কী হতে পারে? আমার মনে হয় তাই হবে। অনেক সময় বা আমরা দেখে থাকি যে পশ্চার সাথে নকশার গরমিল হয়ে থাকে, অর্থাৎ পশ্চায় কম বেশ উঠে থাকে। এই জিনিসগুলো অবশ্যই ডিস্ট্রিক্ট রেকর্ডে বা ডিজিটাল পস্তা অফিসে যে বা ইউনিয়ন ভূমি অফিসে যে বা অ্যাফিলিয়েন্ট অফিসে যে এই ব্যাপারগুলি আলোচনা করে তারপর একটা নির্ভরযোগ্য সমাধান করা যায়। আজকের এই ভিডিওর বিষয়টা হলো এই যে অনেক সময় নকশা এবং পস্তায় গরমিল হয়ে থাকে। এগুলো অবশ্যই যাচাই বাছাই করে আপনারা যারা জমি ক্রয় করবেন বা যারা বিক্রি করবেন তা অবশ্যই অতি সতর্কতার সহিত জেনে শুনে যাচাই বাছাই করে জমি ক্রয় করবেন, বিক্রয় করবেন। ধন্যবাদ সকলকে। আর জমির পরিমাপ খুবই সহজ। এটা সাধারণ 5 শতাংশ জায়গা, উত্তর লাইন 62 ফুট 3 ইঞ্চি, দক্ষিণের লাইন 62 ফুট 3 ইঞ্চি। দেখুন, পূর্ব পশ্চিম 36 ফুট 9 ইঞ্চি, পশ্চিমে 33 ফুট 3 ইঞ্চি। এটা সাধারণত অ্যাভারেজ, অর্থাৎ গড় সূত্র অথবা রুটোভার সূত্র দিয়ে অনায়াসে করা যায়। এক্ষেত্রে ওই হেরনসের সূত্র বা কোসাইন সূত্র বা সাইন্স রুলস ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। পরিমাণে কী হবে, কিন্তু জমিটার পজিশন এই যে দিক দিয়ে 12 ফুট একটি রাস্তা আছে, 4টি ভাগে ভাগ করা হয়েছে জমি। আবার দেখুন এই জায়গায় 6 ফুট একটি রাস্তা ভিতরে প্রবেশ করবার। এখানে একটু অনেক সময় দেখা যায়, যেমন এই যে রাস্তা, যিনি বিক্রি করবেন এবং যিনি ক্রয় করবেন, এই রাস্তায় অবশ্যই ক্রয় বিক্রয় উভয়ে একটি কম্প্রোমাইজ থাকতে হবে। কম্প্রোমাইজটা কি? যে রাস্তা কতটুকু, এই রাস্তাটা কিন্তু সরকারি রাস্তা নয়, এটা হয়েছে জমি থেকে রাস্তা গিয়েছে। এখন কম্প্রোমাইজটা কোন জায়গায়? না, যিনি ক্রয় করবেন এবং যিনি বিক্রি করবেন তাদের উভয়ে কম্প্রোমাইজ থাকতে হবে। রাস্তা বাদে, না রাস্তার কিছু অংশ, না রাস্তা অর্ধেক অংশ। এই বিষয়গুলো কম্প্রোমাইজ করে তারপর জমি ক্রয় বিক্রয় করলে আর ভবিষ্যতে কোনো ক্রয় বিক্রয় অর্থাৎ দাতা গ্রহীতার মধ্যে কোনো ধরনের সমস্যা থাকে না, থাকার কথা নয়। তাই এই বিষয়গুলো অবশ্যই গুরুত্বের সহিত বিবেচনা করে দাতা গ্রহীতা অবশ্যই জমি ক্রয় এবং বিক্রয় করবেন। ধন্যবাদ সকলকে।